শিক্ষা অফিসের ভেতরেই এক শিক্ষককে চড় মারা হয়েছে। বুধবার বিকেল 3:30টার দিকে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। জানা যায়, শিক্ষক জয়নাল আবেদিনকে চড় মেরেছেন ওই কলেজেরই আরেক শিক্ষক সিরাজুল হক, যিনি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক। এছাড়াও সিরাজুল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। 5 আগস্টের পর তার বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের চেয়ার দখলের অভিযোগ রয়েছে। জানা গেছে, গত 5 আগস্টের পর থেকে জয়নাল আবেদিন কলেজে অনুপস্থিত। এরপর থেকেই সিরাজুল হক নিজেকেই কলেজের অধ্যক্ষ বলে দাবি করছেন, যদিও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে এই দায়িত্ব দেননি। বর্তমানে জয়নাল আবেদিন ও সিরাজুল হক দুজনেই নিজেদের অধ্যক্ষ দাবি করছেন। ভুক্তভোগী শিক্ষক জয়নাল আবেদিন মারধরের রাতেই নগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকার আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বুধবার বিকেল 3:30টার দিকে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের 4র্থ তলায় কর্মচারীদের কক্ষে অবস্থান করছিলেন। ঠিক তখন সহকারী অধ্যাপক সিরাজুল হক পূর্ব শত্রুতার জেরে তাকে চড় থাপ্পড় মারেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে অভিযুক্ত সিরাজুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। আর ভুক্তভোগী জয়নাল আবেদিনকে ফোন করা হলে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, বুধবার সন্ধ্যায় শিক্ষক জয়নাল আবেদিন থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি জিডি আকারে গ্রহণ করা হয়েছে। এই তো অভিযোগ তদন্ত করার জন্য বলছি, অফিস থেকে তদন্ত করে এসে বলেন যে কি ঘটনা, ওই বিষয়ে কি করা যায়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা ভবনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন জানান, জয়নাল আবেদিনকে মারধরের ঘটনাটি তিনি শুনেছেন। যদি সত্যি এমন ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আপনি একটা ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে ওই তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয় সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে আর কি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শাহনাজ পারভিন, কালবেলা।